একটা চরিত্র, আর সেই চরিত্রটাই বদলে দিল একজন সাধারণ অভিনেত্রীর পুরো কেরিয়ার। আজ যাকে কোটি কোটি দর্শক মিঠাই নামে চেনেন, তিনি কিন্তু শুরু থেকেই এতটা জনপ্রিয় ছিলেন না। একদিন তিনিও ছিলেন নতুন একজন অভিনেত্রী, যিনি নিজের জায়গা তৈরি করার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন। তাহলে কিভাবে তিনি হয়ে উঠলেন বাংলা টেলিভিশনের সবচেয়ে প্রিয় মুখগুলোর একজন? চলুন জেনে নেওয়া যাক সৌমিত্রিষা কুণ্ডুর সেই অনুপ্রেরণার গল্প। সৌমিত্রিষা কুণ্ডুর জন্ম 24শে ফেব্রুয়ারি 2000 সালে উত্তর 24 পরগনার বারাসাতে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল। অভিনয় জগতে আসার আগে তিনি প্রিন্ট মডেলিং করতেন। এরপর 2017 সালে বাংলা টেলিভিশনে অভিনয় শুরু করেন। শুরুর দিকে তিনি একাধিক ধারাবাহিকে কাজ করলেও তখনও তিনি ঘরে ঘরে পরিচিত মুখ ছিলেন না। কিন্তু তিনি থেমে যাননি, প্রতিটি চরিত্র থেকে নতুন কিছু শেখার চেষ্টা করেছিলেন। এরপর আসে সেই সুযোগ যা বদলে দেয় তার পুরো কেরিয়ার। জি বাংলার মিঠাই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান সৌমিত্রিষা। মিঠাই ছিল এমন একটি চরিত্র যে সবসময় হাসি খুশি, প্রাণবন্ত এবং পরিবারের সবার আপনজন। এই চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলতে শুধু অভিনয় জানলেই হতো না, দরকার ছিল স্বাভাবিক অভিব্যক্তি, আন্তরিকতা এবং দর্শকদের সঙ্গে আবেগের সংযোগ তৈরি করার ক্ষমতা। সৌমিত্রিষা ঠিক সেটাই করেছিলেন। ধীরে ধীরে দর্শকরা তাকে শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, সত্যিকারের মিঠাই হিসেবেই ভালোবাসতে শুরু করেন। এমনকি আজও অনেক মানুষ তার আসল নামের আগে মিঠাই নামটাই মনে রাখেন। মিঠাই ধারাবাহিক শেষ হলেও সৌমিত্রিষা কুণ্ডুর যাত্রা থেমে যায়নি। তিনি টেলিভিশনের পাশাপাশি সিনেমা এবং নতুন অভিনয় প্রজেক্টেও কাজ করছেন। তার গল্প আমাদের শেখায়, জীবনে বড় সুযোগ সবাই পায় না, কিন্তু যখন সুযোগ আসে তখন নিজের পরিশ্রম, নিষ্ঠা আর প্রতিভা দিয়ে সেই সুযোগকে স্মরণীয় করে তুলতে হয়। হয়তো সেই কারণেই আজও বাংলা টেলিভিশনের জনপ্রিয় চরিত্রগুলোর কথা উঠলে মিঠাই নামটি সবার আগে মনে পড়ে। আপনারা কি সৌমিত্রিষা কুণ্ডুর পুরো জীবন কাহিনী জানতে চান? যদি চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।